বই আছে, তাই না? তাহলে আমাদের 3 নম্বরে যে সমস্যাটি দেওয়া আছে সেই সমস্যাটা কি, 13টি কলার দাম 117 টাকা হলে 24টি কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে এখানে আমাদের কয়টি ধাপ দেওয়া আছে? দুইটা। প্রথমে 13টি কলার দাম দেওয়া আছে, তাই না? তারপর দ্বিতীয় ধাপে কি বলছে, 24টি কলা কিনতে কত টাকা লাগবে। এটা হলো দ্বিতীয় ধাপ। তো প্রথম ধাপে তাহলে আমরা কি নির্ণয় করব বলো? প্রথম ধাপে আমাদের কি করতে হবে একটু বলো তো। যে 13টি কলার দাম দেওয়া আছে 117 টাকা, তাই না? 13টি কলার দাম 117 টাকা। 24টি কলার দাম কত টাকা লাগবে? তাহলে আমরা প্রথম ধাপে আমরা কি নির্ণয় করব, কি বের করব? 13টি কলার দাম এটা তো দেওয়াই আছে, 13টি কলার দাম দেওয়া আছে। এখন 24টি কলার দাম বের করতে হলে হ্যাঁ, তাহলে প্রথম ধাপে আমাদের একটি কলার দাম বের করতে হবে। প্রথম ধাপে আমাদের কি করতে হবে? একটি কলার দাম বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব? প্রথম ধাপে লিখব 13টি কলার দাম 117 টাকা। কি লিখব? প্রথম ধাপে কি লিখব? হ্যাঁ লিখতে পারো। 13টি কলার দাম হলো 117 টাকা। দাম আর মূল্য তো একই নাকি? 117 টাকা। এইবার কি লিখবো? একটি কলার দাম। একটি কলার দাম কি লিখবো এবার আমি বলো তো? কি লিখবো? ব্র্যাকেটের মধ্যে কি লিখবো? 117 ভাগ 13। 117 ভাগ 13। গুড। তাহলে 13 ঘরে নাম তো পড়ো দেখি। 65, 5 13 65, 6 13 হ্যাঁ 5 13 65, 6 13 78, 7 13 91, 7 13 91। তারপর 100 17 কত? এদিকে আসো, আস্তে করে নিজে তুলে নিয়ে যাও। 17 কত? 91। তাহলে 8 13 কত? 8 13 কত? 104। 8 13 কত? 104। এখানে কত আছে? 17। তাহলে 9 13 কত হবে? 9 13 117। তাহলে এখানে কত হবে? 9। এই তো নামটা ভুলে গিয়েছো, মানে অর্ধেক ভুলে গিয়েছো, পূর্ণ ভুলনি। তাহলে কি 9 টাকা। এবার দ্বিতীয় ধাপে কি করবো? দ্বিতীয় ধাপে কি করবো? হ্যাঁ নাম কি হয়ে গিয়েছে বলো? নাম হয়ে গিয়েছে বলে কি হয়ে গিয়েছে বলো? প্রথম ধাপ হয়ে গিয়েছে। দ্বিতীয় ধাপে এখন কি লিখবো? দ্বিতীয় ধাপে প্রথম লাইনটা কি লিখবো? না 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 না, প্রথমে কি লিখবো? প্রথম ধাপের কাজটা আমরা শেষ করলাম। দ্বিতীয় ধাপে কি কাজ করবো? দ্বিতীয় ধাপে প্রথমে কি লিখবো? না না, ভালো করে বোঝো। প্রথমে এখানে দুইটা লাইন, এখানে যেমন দুইটা লাইন হয়েছে, হ্যাঁ একটি কলার দাম কত টাকা লিখবো? হ্যাঁ এইটাই জানতে চাচ্ছিলাম। একটি কলার দাম 9 টাকা। তাহলে এবার কয়টি লিখবো?
হ্যাঁ 24টি কলার দাম কি লিখবো? 24 গুণ 9 আবার সবার আগে হয় 24 গুণ 9 এবার গুণ করতে হবে। 24 হয় না বলে 4 নাম 36 এবার প্রথমে 9 দিয়ে কাকে গুণ করব? 9 দিয়ে 4 কে। কেন হবে না? কেন কত হয়? হবে তো 4 নাম 36 কত হয়? 24 এর গুণ হ্যাঁ 24 কে তুমি যখন গুণ করবা 24 কে যখন গুণ করবা তখন 9 দিয়ে প্রথমে কি 4 দিয়ে 4 কে গুণ করব না? 9 দিয়ে প্রথমে 4 কে গুণ করব। তাহলে 4 নং কত? 36 36 এর 6 হাতে থাকে কত? 3 হ্যাঁ 3 এবার কি করব? এবার কাকে গুণ করব? 9 দিয়ে 9 দিয়ে না ধরো হাতে হাতে কত ছিল? 3 তাহলে 21 তাহলে কত হলো? 216 টাকা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার আগে হয়েছে। হয়েছে সবার? সবার হয়েছে? হ্যাঁ আগে হয়ে গেছে।